আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ইলির হাসান ননি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান নিজেরও কর্মরত আছি। আজকে আমরা এক ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমার এই ভাইকে গতকালকে রাতে আমরা অ্যাথ্রোস্কোপিক মাধ্যমে ক্যামেরার মাধ্যমে ফুটো করে ওনার এসিএল লিগামেন্ট ইনজুরি রিপেয়ার করেছি। আজকে এখন বাজে রাত 11টা। গতকালকে রাত 12টা থেকে আমরা শেষ করেছি, আর আজকে এখনো 10টা বাজে, এখনো 24 ঘন্টা হয়নি। তো আজকে ওনার সাথে আমরা দেখা করতে এসেছি, আমরা ফলো আপে এসেছি ওনাকে রাউন্ড দিতে। উনি আছে কেমন আছে এটা জানার জন্য, এবং উনি কেমন বোধ করেছে, ওনার অভিজ্ঞতা কি, অপারেশন আগে কেমন লাগছে বা অপারেশনের সময় কেমন লাগছিল, এখন কেমন লাগছে, এই অভিজ্ঞতাগুলি আপনার সাথে শেয়ার করবো। কারণ আমাদের অনেক সময় ভ্রান্ত ধারণা থাকে রোগীদের মাঝে, অনেক সময় জানতে চান যে কীভাবে হয়, কেমন করে হয়, ভয় লাগে কিনা, ব্যথা লাগে কিনা, পরের দিন আমি হাঁটতে পারবো কিনা, পরের দিন বসতে পারবো কিনা, অনেক প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি ডাক্তার না বলে আজকে যারা যে অপারেশন করেছে গতকাল তার সাথে আজকে আপনার পরিচয় করে দিব। ভাই আপনার নামটা বলা? নাম মোহাম্মদ আজহার আলী। আর বয়স কত আপনার? 23 বছর বয়স। কি করেন? আমি ইপিজিতে জব করে। আচ্ছা, আপনার এই ঘটনাটা কীভাবে হলো? তো লিগামেন্টশিপ কীভাবে? আমার মোটরসাইকেল চলাই থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মানে ধাক্কা লাগিয়ে নেই, লিয়ামটা সমস্যা হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে কতদিন আগে? এই আজকে অপারেশনে কতদিন আগে আপনার? প্রায় 6 মাসে। 6 মাস আগে। তারপরে কি করলেন? আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন বা দৌড়াতে পারছিলেন? কি সমস্যা ছিল? আমার মানে আটকে গেছিল, আর মানে স্বাভাবিকভাবে পা পাইলে পড়ে যেতে চেয়েছিল। মানে আপনি যখন হাঁটতেন তখন পা আটকে যেত? আটকে যেত। আর যখন আপনি পা ফেলতেন মনে হচ্ছে যে পড়ে যাবে পড়ে যাবে এরকম মনে হইতেছে। আচ্ছা, এটাকে বলে লকিং। নিজের উনি বলছেন এটা, এবং একদম বইয়ের মতোই মিলে যায় সব কিছু। এটাকে বলে লকিং নি। যাদের এসিএল লিগামেন্ট থেকে মেনিসকাস ইনজুরি থাকে তাদের লকিং হয়, মানে আটকে যায় মাঝে মাঝে। এবং উনি বলছেন যে পা সরে যায়, নড়ে যাচ্ছে। এটাকে বলে ফিলিং অফ ইনসিকিউরিটি, মানে সে মনে হবে যে আমার পাটা কোথায় নিরাপদ না, কোথায় সরে যাবে, কোথায় মনে হবে হচ্ছে এই থাকে। তারপরে কি করলেন? তবে আমি প্রাইমারি কিছু ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা, ডাক্তার বললো যে তুমি আরও ভালো ডাক্তার কাছে যাও। আমি আপনার সন্ধান পেয়ে আমার কাছে এসেছিলেন। আচ্ছা, গতকাল তো আপনার অপারেশন হয়েছে 12টা থেকে, এখন বাজে আজকে 10টা বাজে বা 11টা বাজে, এখন তো 24 ঘন্টা হয়নি। এখনও 24 ঘন্টা অনেক ইজি। আপনার কি যখন অপারেশন থিয়েটার নিশ্চয় তখন ভয় পাচ্ছে, তখন অপারেশন থিয়েটার আপনার কেমন কোনো ভয় পাচ্ছিল? কোনো সমস্যা, ব্যথা পেয়েছেন কোনো? না, আমার ব্যথা হয় নাই, ভয় লাগে নাই, আমি অত ভয় মনে করি নাই। কোনো কষ্ট পেয়েছেন আপনি? না না। আচ্ছা, আপনি তো ক্যামেরা বদল সব দেখেছেন যে কী হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখা যাচ্ছিল? তো এটা টিভি ক্যামেরার মধ্যে দেখাচ্ছিলাম না আমরা সবাই আপনাকে? আমি সব কিছুই ক্লিয়ারভাবে দেখছি, তারপর আমি ভয় পড়ি নাই। কোনো আমার ভিতরে একটা ভয় দিলে অন্যরকম কাজ করবে, আর এই জন্য কোনো ভয় থেকে নেই। আচ্ছা, কিন্তু পরিবেশই ভয় ছিল নাকি? না, টিভিতে সব দেখাচ্ছিল না আপনার কী করছে আমরা না করছে, আমাদের কথাবার্তা বসে আছেন, তাই না? আচ্ছা, সব ভালো লাগছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনি বলছেন এখন না, আজকে 24 ঘন্টা আপনি কি কোনো ব্যথা লাগছে আপনার? না, আমি ব্যথা অনুভব করতে পাটা একটু নেড়ে দেখান তো, 24 ঘন্টার মধ্যে পাটা একটু নেড়ে দেখান আমাদের দর্শকদের যারা আছে। দেখেন 24 ঘন্টা হয়নি, উনি এর মাঝে পা নাড়াচ্ছে। কোনো ব্যথা আছে আপনার? না, কোনো ব্যথা নাই, পা নাড়াচ্ছে। আচ্ছা, উনি খুব সুন্দরভাবে পা নাড়াতে পারছেন। 24 ঘন্টা হয়নি। আমরা আজকে এসে ওনার যে ব্যান্ডেজটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা আপনাদের সামনে ভাইকে একটু হেঁটে দেখাবো। এই এসিএল লিগামেন্ট ইনজুরির পর আমরা বলি আপনি পরের দিন থেকে হাঁটবে। এটা অনেকে বলে যে হাঁটতে পারবো কিনা, কবে থেকে হাঁটবো, আদৌ হাঁটতে পারবো কিনা, খেলতে দৌড়াতে পারবো কিনা। দেখুন ওনার 24 ঘন্টার মাঝে আমরা ওখানে হেঁটে দেখাচ্ছি, একটু হেঁটে দেখান আপনি। আমরা 24 ঘন্টার মাঝে ওনাকে হাঁটালাম। উনি ব্যথা ছাড়াই উনি কিন্তু একবার ব্যথা করেছে আপনার? আচ্ছা, কোনো ব্যথা নাই, উনি 24 ঘন্টার মাঝে হাঁটলেন। আমরা ইনশাল্লাহ আগামী সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল উনি বাড়ি চলে যাবেন আমাদের কাছকে। উনি তারপর আমাদের ফলো আপ থাকবে। এই এসিএল রোগীর সবচেয়ে যেটা আমরা বলি তাদেরকে যে ফলো আপটা খুব বেশি জরুরি। অপারেশনটা চেয়ে ফলো আপটা খুব জরুরি। ভালো রেজাল্ট পেতে গেলে ফলো আপটা মানে রেগুলার আসা, ডাক্তার যে ব্যায়ামটা শিখিয়ে দেয় সেই ব্যায়ামটা করা, ডাক্তার টাচে থাকা, নিয়মটা মানা, ব্যায়ামটা করা, তাহলে একদম 1 থেকে 1.5 মাস 2 মাস বা 2 মাসের মধ্যে সে একদম আগের মতো হয়ে যাবে। এবং 3 মাস থেকে আমরা বলি উনি খেলাধুলা, দৌড়ঝাঁপ, স্পোর্টস আবার আগের মতো করতে পারবে। তো আপনার কোনো পরামর্শ, যারা এই লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তো তাদের কোনো পরামর্শ আছে? তাদেরকে ভয়ের কোনো কারণ আছে? অপারেশন না করার কোনো কারণ আছে? বা এটাকে নিয়ে পুষে রাখার কোনো কারণ আছে কিনা? এখানে পুষে রাখলে অনেক সমস্যা হতে পারে। আর মনে করো যত তাড়াতাড়ি আমরা ইজিভাবে এটার অপারেশনটা করে নেবো তত আমাদের সুন্দরভাবে সুবিধা হবে। আপনি কোনো ভয়ের কোনো কারণ আছে? কোনো ভয় লেগেছে, ব্যথা লেগেছে? এখানে কোনো ভয় কোনো কারণ নেই। যাক, তো আমাদের একদম প্রত্যন্ত গ্রাম থেকে, নীলফামারী থেকে আমাদের এই ভাই এসেছেন।
এই ভাই অপারেশন করলেন গতকালকে, আজকে আমরা দেখে গেলাম, আগামীকাল উনি বাড়ি চলে যাবে। আজকে হাঁটলেন, ড্রেসিং চেঞ্জ করে দিলাম, উনি পা নাড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন, একদম ভালো আছেন। বাকিটুকু আমাদের সৃষ্টিকর্তার উপরে আমাদের আশ্বাস হয়, ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সুস্থ করে দেবেন আমাদের রোগীটাকে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আমরা চাই সকলে।